যেদিন আল্লাহ রাব্বুল আলামিন আসমান ও জমিন সৃষ্টি করেছেন, সেই দিন থেকে আল্লাহর কিতাবে লেখা আছে যে আল্লাহর কাছে মাসের গণনা হলো 12 মাস। এই 12 মাসের ভিতরে 4টি মাস আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত বলে ঘোষণা করেছেন। মিনহা আরবাআতুন হুরুম, 12 মাসের ভিতরে 4টি মাসকে আল্লাহ তাআলা সম্মানিত বলে ঘোষণা করেছেন। মহাগ্রন্থ আল কোরআনে এই 4টি মাসের কথা আলোচনা হয়নি, আসেনি। আমরা যদি হাদিসে দেখি এই 4টি মাসের কথা আবার হাদিসের মধ্যে রয়েছে। সহিহ বুখারীতে এসেছে, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সানাতু 12 শাহরা, শুনো তোমরা, বছর হয় 12 মাসে। অর্থাৎ মহাগ্রন্থ আল কোরআনে যে বলা হয়েছে মিনহা আরবাআতুন হুরুম, 12 মাসের ভিতরে 4টি মাস সম্মানিত ঘোষণা করা হয়েছে, এবং 12 মাসে যে বছর হয় সেই কথা হাদিসের মধ্যে রয়েছে। আস-সানাতু 12 শাহরা, নবী বলেন, শুনো তোমরা, বছর হয় 12 মাসে। মিনহা আরবাআতুন হুরুম, এই সম্মানিত এই 12 মাসের ভিতরে 4টি মাসকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত বলে ঘোষণা করেছেন। বলুন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 4টি মাস যে সম্মানিত, এই মাসগুলো কেমন? নবী বলেন, সালাসুম মুতাওয়ালিয়াত, এর মধ্যে 3টি মাস হলো ধারাবাহিকভাবে। 4টি সম্মানিত মাসের ভিতরে 3টি মাস ধারাবাহিক। 1 নম্বরে হলো যুল কদা, 2 নম্বরে হলো ওয়াজুল হাজ্জা, 3 নম্বরে হলো ওয়াল মুহাররম। যে আমরা মাসে যে মাস শুরু হয়েছে, 3টি মাস ধারাবাহিক, জিলকদ, জিলহজ এবং মুহাররম, এই 3টি মাস ধারাবাহিক। আর 4 নম্বর হলো ওয়া রজব মুদর বাইনা জুমাদা ওয়া শাবান, জুমাদা সানি এবং শাবান মাসের মাঝখানের যে মাস, অর্থাৎ রজব মাস। এই 4টি মাসকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত বলে ঘোষণা করেছেন। আমরা পবিত্র মুহররম মাসে, মুহররম মাস যেহেতু শুরু হয়েছে, অতএব মুহররম মাস সম্পর্কে আমরা আলোচনা করব। সম্মানিত হাজরিন, পবিত্র মুহররম মাসের 10 তারিখে এটাকে বলা হয় আশুরা। আশুরা কেন বলা হয়? আল্লামা বদরুদ্দীন আইনি রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, লিআন্নাল্লাহ তাআলা আকরামা ফীহি আশারাতাম মিনাল আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম বিআশরি কারামাত। আল্লামা বদরুদ্দীন আইনি রহমতুল্লাহি আলাইহি বলেন যে আল্লাহ তাআলা মুহররম মাসের 10 তারিখে 10 জন নবীকে 10টি কারামতের মাধ্যমে, 10টি সম্মানের মাধ্যমে, 10টি ফজিলাতের মাধ্যমে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। বলুন সুবহানাল্লাহ। 10 মুহররম আল্লাহ তাআলা 10 জন নবীকে 10টি কারামতের মাধ্যমে, 10টি ফজিলতের মাধ্যমে, 10টি সম্মানের মাধ্যমে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। এই জন্য এই দিনটিকে বলা হয় আশুরা। আশুরা শব্দটি আরবি আশের শব্দ থেকে নেওয়া হয়েছে, যার অর্থ হলো 10ম। এর থেকেই মুহররম মাসের 10 তারিখে আশুরা বলা হয়। সম্মানিত হাজিরিন, পবিত্র মুহররম মাসে, যেহেতু আজকে পবিত্র মুহররম মাসের প্রথম জুমা, এই জন্য আমরা বরাবরের মতোই অন্যান্য যে মাসগুলো আমরা অতিক্রম করে এসেছি, আমরা জিলহজ মাস আমরা চলে এসেছি, আমরা জিলকদ মাস থেকে আমরা চলে এসেছি। ওই মাসগুলোতে ওই বিষয়ের সাথে সম্পৃক্ত যে বিষয়গুলো মাসব্যাপী, ওই বিষয়গুলো আলোচনা করা হয়েছে। যেহেতু আজকে পবিত্র মুহররম মাসের প্রথম জুমা, এই জন্য মুহররম মাসের সাথে সম্পৃক্ত যে বিষয়গুলো, এই পবিত্র মুহররম মাসের মাসব্যাপী আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা।